হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগেই সবার থেকে একটুখানি সরি চেয়ে নিচ্ছি, কারণ ব্লগটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটা দুদিন ধরে খুব খারাপ ছিল। সেই জন্য আর ভিডিও এডিট কিংবা সেরমভাবে রেকর্ডও করা হয়নি আর আপলোডও করা হয়নি। আজকে অনেক দিন পর অদিতিকে একটু শ্যাম্পু সাবান মাখিয়ে চান করিয়েছি, কারণ যেহেতু শীতকাল সেহেতু একদমই সেরমভাবে হয় না, কিন্তু যতই ঘরে থাকুক একটু আধটু তো গায়ে তো একটু নোংরা পড়েই না। তো ওই জন্য একদম পুরো ফ্রেশ মুডে রোদের মধ্যে বসে আছে একেবারে। কি দেখছো? এদিকে দেখো, এদিকে দেখো। আমরা রোদে ঘুরছি। এখানে ঘুরছি রোদে, ভীষণ সুন্দর রোদ আসছে, ওই জন্য। কি দেখছো মামা তুমি আমার? আচ্ছা আচ্ছা। অদিতি স্নান টান হয়ে গেছে। পরের দিন আবার গাজী বাবার মেলা। যেহেতু এই মেলাটা বছরে একবার হয়, সেজন্য প্রচুর ভিড় হয়। সেই জন্য এই অদিতির পিপি আর আমি দুজনে মিলে ওকে নিয়ে যাচ্ছি পুজো দিয়ে আসার জন্য, কারণ পরের দিন আর ভিড়ের মধ্যে ওকে আর বের করব না। যদি সকালবেলা বেরও করি, মানে রাতে তো শুধু আমরাই বেরোবো, ওকে আর বের করব না। ওই জন্য ভাবলাম যে আগের দিন গিয়ে বাবার কাছে একটু পুজোটা দিয়ে আসি। আমাদের এই মানে রক্তান গাজী মাজারটা খুবই জাগ্রত আর খুবই ফেমাস। অনেক দূর দূর থেকে লোক আসে এখানে পুজো দেওয়ার জন্য এই মেলার দিনে। ওই জন্য এত ভিড়ে কোনোভাবেই মানে সম্ভব না ওকে বের করা। আর তার উপর এখন আবার সব ভাইরাস টাইরাস শুনতে পাচ্ছি, সেজন্য আর রিস্ক নেব না। এদিকে দেখো 8:30 পৌনে 9টা বাজে, আজকে কিছুই হয়নি। আজকে আবার অদিতির বাবার জন্মদিন। যেহেতু আমরা এখন সব বড় হয়ে গেছি, সেরমভাবে তো আর পালন হয় না। সেজন্য কি করব রাতে ভেবে ভাবলাম যে অদিতি দাদাই ঠাম্মিকে একটু লুচি আর ছোলার ডাল করে দিই, তারা খুব ভালোবাসে খেতে। এখানে ওই জন্য ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি আর নারকেল কেটে রেখেছি একটু দেবো বলে। নারকেলটা ছোলার ডালে খুব ভালো যায়। আর এদিকে অদিতির খাবার হচ্ছে, একটু মানে খিচুড়ি মতো বসিয়েছি। আমি নারকেলটা সাদা তেলেই ভাজবো, কিন্তু যখন ফোড়নটা দেবো, মানে ডালটাকে যখন সাঁতলাবো, তখন একটু সর্ষের তেল দেবো, কারণ সর্ষের তেলের ফ্লেভারটা যে কোনো ডাল ঢালে খুব ভালো যায়। এদিকে আমার নারকেলটাও পুড়ে গেছে। আমি মানে এতে ছোলার ডালে রাঁধুনি ফোড়ন দিই, মানে শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিই। তোমরা কী ফোড়ন দাও অবশ্যই আমাকে জানিও। আর আমি ডালটা একটু ফুটে গেলে তারপর আদাটা দিই, কারণ আদার মধ্যে একটা যে কাঁচা গন্ধ আছে, ওটা হালকা থাকলে রান্নায় খেতে ভালো লাগে, ভীষণ মানে সুন্দর লাগে গন্ধটা খুব। এদিকে মোটামুটি সবই শেষ রান্না। এবার যেহেতু অদিতির বাবার জন্মদিন, সেহেতু ভাবলাম যে বলি যে আমাদের অ্যাটলিস্ট রাতে কিছু অর্ডার করো। এদিকে অদিতির পিসিমণি ঠিক বলবো না, মানে আমাদের ভাগনা অদিতির বাবাকে কেক পাঠিয়েছে, আর এই যে পায়েসটা আমার শাশুড়ি মা তার ছেলের জন্য করেছে। আমরা প্রায় 10:30টার সময় কেক খাচ্ছে অদিতির বাবা। এদিকে অদিতি ভীষণ ঘুম পেয়ে গেছে, বায়না করছে। সে অদিতির বাবা তো এখন একা একা কেক কাটবে না। কেকটা দেখো কি সুন্দর, কত ড্রাই ফ্রুটস দেওয়া, পুরো ভর্তি একেবারে। এখানে হ্যাপি বার্থডে মামা লেখা আছে, যেহেতু আমাদের ভাগনা পাঠিয়েছে কেকটা। এই যে অদিতির বাবা তো কাটবে না একা, ওই জন্য আমার থেকে নিচ্ছে যে আসো আমার কাছে। মা বাবা হয়ে যাওয়ার পর মানে কোনো কিছুই আর মেয়েকে ছেড়ে করতে ইচ্ছা করে না। সেই জন্য তার বাবা
মানে কেকটাও মেয়েকে ছেড়ে কাটতে পারলো না। এদিকে মেয়ের বিশাল ঘুম পেয়ে গেছে, রাত্রির হয়ে গেছে, সে কান মাথা চুলকোতে লেগেছে, কিছুতেই আর থাকতে চাইছে না। তাও আমি বললাম যে ঠিক আছে একটু কেকটা কেটে নাও। ওই কেকটা কেটে আর সেরমভাবে খাওয়াও হয়নি, তাড়াতাড়ি নিয়ে গেছি ঘুম পাড়ানোর জন্য, কারণ ওর 11টা বেজে গেলে আর থাকতে পারে না কিছুতেই রাত্রির বেলা। এদিকে আমাদের পিৎজা আস্তে আস্তেও প্রায় 11টা বেজে গেছে, এই যে চলে এসছে। এত রাত্রিবেলা ডেলিভারি আনাটা আমার না খুব একটা পোষায় না। যারা ডেলিভারি দিতে আসে তাদেরও তো একটা মানে খারাপ লাগে না, এত রাত্রির বেলা একে এত ঠান্ডার মধ্যে। অদ্বৈতির পিসিমণি আবার 2টো বোতল পাঠিয়েছে, তোমার লাভ ল্যাপের কাঁচের বোতল, এখনো খুলিনি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এটা লাল বোতলের আমার খুব ইচ্ছা ছিল, খুব সুন্দর বোতলগুলো, এরকম সেম 2টো, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই একটা ফলো করে দিও আর একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।